MSVZ এই টি শার্টটা 50 টি শার্ট আমি অর্ডার করে ফেলছি। ও ক্লাস 8-এ বাইক চাইছিল, আমাকে বাইক দেয় নাই। ক্লাস 10-এ চাইছি, দেয় নাই। এইচএসসি পাস করছি, তাও বাইক দেয় নাই। এই জিনিসগুলো কিনতে আসছিলাম। তুমি যে এত মেয়েদের সাথে ঘুরো, আমি সব বলে দিব, আমি সব বলে দিব। এই যে হুন্ডা দেখে মেয়ে পটাও। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্লগ দেখতেছেন আর ফ্রেন্ড চৌধুরীর। তো দেখতে দেখতে আমরা 2,86,000 সাবস্ক্রাইবার্স অলরেডি ক্রস করে ফেলছি। মানে এখন 86 বলতেছি, বাট ব্লগটা শেষ করতে করতে দেখবো আমরা 87 হয়ে গেছে। তো থ্যাঙ্কস টু ইউ গাইজ, তোমাদের কারণে আমরা এক মাসে টোটাল 23,000 সাবস্ক্রাইবার্স গেইন করেছি, 14টা ভিডিও। অ্যান্ড এই ভিডিওটা আবার এই মান্থের 1 তারিখ থেকে স্টার্ট হইতেছে ব্লগটা। লাস্ট 3 ডেজ আমি ব্রেক নিছি কিছু কারণে, যেমন মানে টায়ার্ড হয়ে গেছি, মানে ঘুমাই তো নাই প্রায় এই 3 দিন। এখন বাজে অলরেডি তোমার কয়টা, 3টা বাজতেছে। তো এই 3 দিন আমি মেবি 3টার দিকে ঘুমের থেকে উঠছি, মানে মারাত্মক লেভেলের ঘুমাইছি, ঘুমাইতে ঘুমাইতে পাগল বানাই দিছি। তো চিন্তা করলাম আজকে আমার গাড়িটা একটু দেখে আসা যাক, গাড়িটার কাজ কত দূর হয়েছে। অ্যান্ড কিছু কাজ আছে, যেমন বাইকে তেল ভরতে হবে, বিকজ 3 দিন আমার কাছে টাকা ছিল না, বাইকে তেল ফাঁকা ছিল। তাই আজকে বাইকে তেল ভরবো, দেন মাঠের পিছনে যাবো, দেন গাড়ির কাজ যাবো, 2টা হ্যান্ডেল কিনতে যাব যদি পাই, যদি পসিবল হয়। তো এটাই ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, দোয়া রেখো, চলো বেরোয় যাই। কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ হয়েছে যে MSVZ এই টি শার্টটা 50 টি শার্ট আমি অর্ডার করে ফেলছি। মানে অনেকদিন পরে টাকা কামানোর পরে তো 50 টি শার্ট আমি অর্ডার করে ফেলছি। সো যারা নিতে চাও তারা কাইন্ডলি SR তাইমির ইনস্টাগ্রামে নক করতে পারো, বা ফোন নাম্বার আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দিব তাইমির, তোমরা এখান থেকে অর্ডার করতে পারো। 50টা টি শার্ট আসতেছে, ML XL, ডাবল XL, এই 4টা মানে আসতেছে। তোমাদের সাইজ অনুযায়ী তাইমির সাথে কন্ট্যাক্ট করে ফেলো। MSVZ দিস টি শার্ট কামিং সুন, মানে উইদিন 1 উইকের মধ্যে এই টি শার্ট পেয়ে যাবা অ্যান্ড কুরিয়ার করে দিতে পারবে তাইমি অলরেডি। তো তাইমির সাথে কন্ট্যাক্ট করো, তাইমির নাম্বার আমি ইনস্টাগ্রামে দিয়ে দিব অ্যান্ড আইডি অলসো মেনশন করে দিব। তো কথা না বাড়ায়া নিচে চলে যাই, চলো। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তো টাইম ইজ ব্যাক। কি রে তাইমি, তোর কি অবস্থা? 20,000 হয় না, 20,000 সাবস্ক্রাইবার হয় না? আরে আটকে গেছে। ভালো ভালো কন্টেন্ট মেক করো। আজকে বাইকটা বাইরেই, হাতলগুলো নিছোস? সো আমরা এখন গাড়ির হাতল খুঁজতে যাব, বাট তেলের ট্যাঙ্কি একদম জিরো। ওই ট্যাঙ্কিটা আগে ফিল না মানে 500 টাকা ভরতে হইব। তো আগে যাইতে হবে বুথে যাওয়ার পর টাকা উঠাবো, দেন পাম্পে যাব, তেল ভরবো, তারপর এখানে যাইতে হবে। বাস স্ট্যান্ডেই পাবো, দেন গাড়িটা দেখবো। আজকের ব্লগটা ভাইবসটা এভাবেই শুরু হচ্ছে। তো সাবস্ক্রাইব করে দিন। আর মাত্র 14,000 সাবস্ক্রাইবার্স লাগে, 14 কি 13 লাগে। ব্যাংক হইছে ডান পাশে। তো চলো। ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা উঠাই ফেললাম, ম্যান। এটাই ছিল আমার লাস্ট সম্বল। নাও তাইমি, তোমার খাইতে দিতেছি না, বাইকে তেল ভরতে হইব। তো আগে চলে যাই। হেলমেট দিছিস না তুই? ও হেলমেট তো আছে। তো বাইকের আগে তেল ভরতে হবে, তারপর ওই জিনিসটা খুঁজতে বাস স্ট্যান্ড যাবো। অ্যান্ড পুরো বাতি দেখেন, পুরো লাফাইতেছে, ধূপধাপ করে লাফাইতেছে। তো আজকে কোনো ব্লগ করার প্ল্যান ছিল না। বেসিক্যালি অনেক দিন আমি ব্লগ করি না, অনেক দিন মানে 3 দিন। আপনাদের কাছে এটা অনেক কিছু, কজ প্রত্যেক দিন আমারে মিনিমাম 100 মানুষ মেসেজ পাঠায়, ব্লগ কই। ব্লগ করতে অনেক বেশি এনার্জি লাগে, সেই এনার্জি আমার মধ্যে শেষ হয়ে গেছে। অ্যান্ড মাসের শুরু হয়ে গেছে, তাই এনার্জি 3 দিনের জন্য কভার আপ করলাম, যে দেখি এই মান্থে আমি কয়টা ভিডিওস আপলোড করতে পারি। তো আমরা এখন চলে যাব বামে। এটা হইছে মানিক মে এভিনিউ রোড। তো এখান দিয়ে ডাইরেক্ট তেলটা ভরে আসি, তারপর তোমাদের সাথে লট অফ কথা বলবো। Clap your hands to the beat, grab your champagne glass tonight. We toast to freedom in the Caribbean, yeah, in the Caribbean, yeah. Dance, smoke, fire it up, let our lanterns paint the night sky red, yeah.
We'll drink honey by the ocean. It's our favorite potion. Come on, baby, let me tell you one time that our days will never end. Yeah, no, our days will never end. তেল ভরা শেষ অ্যান্ড ওরে মামা এদিকে তাকাও। আমরা এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে যে ওই যে হাতের যে কবজিটা দরজার গাড়ির ওটা পাওয়া যায় কিনা দেখি, বিকজ বলছো এটা চেঞ্জ করে ফেললে বেটার, এটা ভালো পারফরমেন্স দিবে। যেহেতু গাড়ির রং হয়ে গেছে অলরেডি, আজকে আপনারা ব্লগে দেখবেন গাড়ির রং হয়ে গেছে। লট অফ কোশ্চেন, গাড়ি কবে আসতেছে রে একটু উল্টা মারতে হইব। মধ্যবিত্ত বাইকার। সো এই জিনিসটা নিয়ে আমি আজকে বলতে চাই যে আসলে আমিও কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করি, ইউনো। তো কষ্ট করে ওঠা একটা জিনিস, হুট করে পাওয়া একটা জিনিস, মানে এমনিই পাওয়া একটা জিনিস, এটা একটা জিনিস। মানে আমি আগে কি করতাম, আমি কিন্তু ক্লাস 8-এ বাইক চাইছিলাম, আমাকে বাইক দেয় নাই। ক্লাস 10-এ চাইছি, দেয় নাই। এইচএসসি পাস করছি, তাও বাইক দেয় নাই। আসলে আমি আমার সাইকেলটা বিক্রি করে, দেন আমার ফোন বিক্রি করে, অনেক কিছু করে আমি বাইকটা কিনছিলাম। বাট এই বাইক যে আমার একটা ইনকাম সোর্সের দিকে যাবে, সেটা কিন্তু এত ভালোভাবে আমরা ফোকাস করি নাই। যদি ভালোভাবে ফোকাস করতে পারতাম তাইলে মেবি আরও আগে থেকে এটা আমরা কন্টিনিউ করতে পারতাম। বাট থ্যাঙ্কস টু আল্লাহ যে এত দূর নিয়ে আসছে। অ্যান্ড আমি একটা কথা বলবো, স্বপ্ন দেখতে হবে, দেখার সাথে সাথে বাস্তবায়নও করতে হবে। কজ তোমার কেউ 2 টাকা দিয়ে হেল্প করবে না। তোমার কাছে যতদিন টাকা আছে ততদিন তোমার সাথে মানুষ আছে, তোমার কাছে টাকা নাই, মানুষও নাই। তো জিনিসটা হচ্ছে এইরকম। তো নিজের উপর বিলিভ হারানো যাবে না। নেভার স্টপ ড্রিমিং, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। মামা হেলমেট ছাড়া যাচ্ছে গা, আমার সাইড দিয়ে দিল, মোটো ব্লগ আছে দেখা। তো অলরেডি কথা বলতে বলতে বাস স্ট্যান্ড চলে আসছি, যা দেখি আগে ওই পার্সটা পাওয়া যায়। ও এইটা হইছে বাম পাশের দোকানটা, যেখানে গাড়ির ওই পার্টসটা আমরা খুঁজবো। এইটা তাইমি তো তাইমি যাই দেখতেছি ওই জিনিসটা আছে কি না। সো লেটস সি। এই জিনিসগুলো কিনতে আসছিলাম, প্লাস্টিকের। কত করে? হ্যাঁ, ও হ্যাঁ, দুইটাই নিয়ে যেতে। আমরা 2টা নিচ্ছি, 4টা নিয়ে না যেত, বাট 2টা জাপানি আছে, ওটার দামটা বেশি কয়। পকেটে তো টাকা নাই, ঝামেলা হয়েছে এটা। তো চলো এখন চলে যাই গ্যারেজে যাই, ওটা ওনারে হ্যান্ড ওভার করি। কজে হাতলের জন্য এটা আটকে আছে, হাতলগুলো রং করতে হবে। বাট 2টা সাদা জাপানি ছিল, ওইটা ভালো ছিল মেবি। দেখি ওটা পরে আসলে নিয়ে যাব দরকার পড়লে। তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ডাইরেক্ট চলে যাচ্ছি গাড়ির শোরুমে যে আপনাদেরকে গাড়িটা দেখাবো। কজ ভাই আপনারা প্লিজ আমার আর কোশ্চেন করবেন না, ভাই গাড়ি কবে আসবে। কজ আমি যখনই যাই তখনই সে আমাকে বলে 1 সপ্তাহ লাগবে, যখনই আমি যাই তখনই আমাকে বলে 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ করতে করতে আজকে প্রায় কত তারিখ, আজকে হয়েছে 29-30 তারিখ ব্লগটা করতেছি, 1 তারিখ দেখতেছেন, আজকে প্রায় 31 দিন গাড়িটা গ্যারেজে। তো আপনারা কোশ্চেন করতেছেন, আমিও আপনাদেরকে 31 দিন ধরে অ্যান্সার দিতেছি। এটাই মানে চলতেছে এইরকমই। তো মোটো ব্লগ কেমন লাগে কমেন্টে জানাবেন। আজকে বুদ্ধিজীবী ভিতরেও যে আমরা একটু ঘুরে আসবো, দেখি কী করা যায়। তো আমরা 3 রাস্তার মোড় অলরেডি চলে এসে পড়ছি, কাছাকাছি সব জায়গা। শর্ট একটা ব্লগ করে ফেললাম কনসেপ্টের মধ্যে। ইনশাল্লাহ সুন দিয়াবাড়িতে একটা ব্লগ আসবে, দেখবেন সবাই। কিরে টিকটক স্টার ওরা ঘটনা হয়েছে টিকটক ব্যান করে দিছে ইন্ডিয়াতে, কিন্তু ওরা কান্তাছে কেন আমি বুঝতেছি না ব্যাপারটা। বাংলাদেশে ব্যান্ড হয়ে যেতে পারে, সমস্যা নেই, ভিপিএন আছে তো, চিন্তা করছ না। কয়দিন আগে তো আমরা ভিপিএন দিয়ে চালাইছিলাম, কিন্তু ওরা মনে করে ভিপিএনের যদি কোনো আপডেট ভার্সন থাকে ওরা চালাইবে না, মানে পেইড করে হইলে ওরা চালাইব। অগর জ্বালায় টিকটকে ঢোকা যায় না ভাই। সেদিনকে আমি নূরবাড়ির বাসায় গেছি ব্লগ করতে, সামনে যায় দেখি কি আবার জানে টিকটক শুরু। এইটা হচ্ছে একটা ফেনীর ছেলে, আজমির নাম, শুধু মেয়ে ওয়াই এত মেয়ে, আবার এরকম করতেছে। তুমি যে এত মেয়েদের সাথে ঘুরো আমি সব বলে দিব। এই যে হুন্ডা দেখে মেয়ে পটাও, হুন্ডা চালানো শিখাও। ওয়েট করো তুমি, তোমার খবর আছে। চলো ঘরে উঠাও। আমরা এখন যাচ্ছি বুদ্ধিজীবীতে,
ওরা সব 13 জিবির কালারের পাগল, এক একটা কালার যে বাইরে দিতেছে মাথা নষ্ট কালার বাইরে। কয়দিন পর পর বলে কি ভাই শেডটা চেঞ্জ করেন। তেলটা 500 টাকার বললাম, তাও ফুল হলো না, যদিও খালি ছিল। ওই যে মেয়ে বা জাসমিন এসে পড়ছে, ওই অগর লন। তো আমরা এখন যাচ্ছি হইছে বুদ্ধিজীবীর ভিতরে যাই, একটু বসি। আসলে আমি ডেলি এসে এখন বসি, এদিকে ভাল লাগে না, এই জন্য বসে থাকি। চলে যাই ওখানে। My heart so I could feel once more. I just need to fall asleep, just to fall asleep. তো এখান থেকে চলে যাচ্ছি, বের হয়ে দেন কথা হচ্ছে। বড় গাড়ি ঘুরাইতে আমার এখন পিছিয়ে যাওয়া লাগবে একবার। বের হয়ে গেলাম বুদ্ধিজীবী থেকে, এখন একটু গ্যারেজে দাঁড়াইতে হবে, কজ টাইমের পিসের হেলমেটটা ওই গ্যারেজে ফালাই দিয়ে আসছে। এই রোডে যারা বাইক চালাবে তাদেরকে একবার না একবার হলেও এখানে নামতে হবে। এই রোডটা হয়েছে আপনার সদরঘাট টু কাপ্তরি যায়, তো এই রোডে অলওয়েজ সবসময় আমার জন্য অনেকবার নামাই দিছে, মানে রাস্তায় মাটিতে চালায়, এই জায়গায় বাইক মাটিতে চালায়, গাড়িও নামাই দেয় মাঝে মাঝে। তো এরকম ওইখান থেকে একটা চাপ দেয়, এখানে নামাই দেয়, ব্যাপারটা হয়েছে এরকম। তো আমরা একটু বাম পাশে দাঁড়াই, টাইমে যাইয়া, আচ্ছা ডান পাশেই দাঁড়াই। কি খুশি, কি খুশি আজমির, কি খুশি। পুলিশ ওরা ধরলো না, এই জন্য অনেক খুশি হয়ে গেছে গা। মানে ব্যাপারটা হয়েছে এরকম, পুলিশ না ধরলে আমরা অনেক খুশি হয়ে যাই, কারণ ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও হুট করে। কিন্তু এই বেচারার তো নাম্বারই এখন আহে নাই, ঘটনা হয়েছে এটা, কজ বিআরটিতে নাম্বার এখন নিচ্ছে না, শুধু রিনিউ যেগুলো করতেছে ওগুলো নিতেছে বিআরটিতে। বিআরটি এখনও পুরোপুরিভাবে খুলে নাই। তো আমরা এখন এলাকার মধ্যে চলে যাচ্ছি, মোহাম্মদপুর মাঠের পিছনে। তো গাড়ির আপডেটটা আপনাদেরকে তো দেখাই দিলাম, যে গাড়ির আপডেটটা কত দূর কেমনি কি। আমি আর কোনো ডেট দিচ্ছি না, যেদিন ব্লগ দেখবেন ইনশাল্লাহ ওই দিন তো পাবেনি। তো এখানে অনেকগুলো বাইকের শোরুম আছে, কেউ যদি স্পন্সার করতো রে একটা পার্টস। হোয়াট ইজ দিস? ডিউক 125, এটা 200 হলে বাংলাদেশে আমি শিওর নেব। ডিউক 200, অ্যান্ড এটা ওই সামনেটা হচ্ছে ঢাকা স্টেট কলেজ। এখান দিয়ে ডাইরেক্ট চলে যাবো হইছে, এখান দিয়েই বাইরে আজকে দেখি কেডা আছে। বিকজ আমি প্রত্যেক এলাকা দিয়ে যাই, তো আমি সবাই চিনি, সবাই আমরা না চিনলেও ব্যাপারটা হয়েছে এইরকম, মানে ভাইবসটা হয়েছে এইরকম। তো ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। চলে যাচ্ছি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড, পানির ট্যাঙ্কি মাঠের পিছনে। দাঁড়াইছি, রকেট থেকে আমার কিছু পাত্তি আসবে, ভাঙ্গা ফোন বেচে দিছি। এই যে মেয়েবাজ ছেলেটা, মেয়েবাজ, সাবধান সাবধান। ওনার কিন্তু গার্লফ্রেন্ড আছে, আমাদের ভাবি আছে, পিছনে বসে ভাবিকে নিয়ে ঘুরে, তারপর যে কই যায় আমি বুঝি না। প্লিজ ভাবি আমার ব্লগটা দেখেন। না 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 না, ইয়েস। আরে বন্ধু, আরে বন্ধু, এই বন্ধু এদিকে আসো। কি অবস্থা বন্ধু, ভালো আছো? ভাবি ভালো আছে? ভাতিজা তুইও রবীন্দ্রের মতো হয়ে গেছিস গা। দেখা হবে, কোক নিয়ে আইসো মাঠের পিছনে, কোক। ঠিক আছে ঠিক আছে। টাকা আইছে কেন? আমাকে মারো কেন? আমি আম্মুকে বলে দিব। এটা হচ্ছে রূপু, আশের পাশে ওর গার্লফ্রেন্ড থাকে, এতদিন একটা বাচ্চা আছে। বেস্ট অফ লাক মামা, দোয়া করি বেঁচে থাকো জীবনে। মারবি না, মারবি না। হুন্ডা বলো, সরি দিব না, এটা আমি বেশি করে দিব। আমি কত বড় যাও না, এটা তো সবাই যাবে। ও টাকা উঠছে, টাকা। চলে আসলাম মাঠের পিছনে। হোয়াটসঅ্যাপ পোকা, আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভালো আছে? বউ বাচ্চা সবাই?
ইনশাআল্লাহ। আমি তো আজকে সবার বউ বাচ্চা বানাই দিছি। 3 নাম্বার 4 নাম্বার সবাই ভালো আছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? আমার একটাই ভাই। তোর একটাই? ফাপর বাস, তুই না লাস্ট ব্লগে কইলি তোর কারণে গার্লফ্রেন্ড নেই? আরে নাই তো, ওর লগে আবার পেঁচা হয়ে গেছে, ঝগড়া হয়েছিল। ঝগড়া হয়েছিল, পেঁচা হয়ে গেছে গা? মানে ব্লগের কারণে? না ব্লগ। থ্যাঙ্কস টু মাই ব্লগ দাও। থ্যাঙ্কস RS ফাহিম চৌধুরী, আমাকে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য, আমার বাইক তুই চালানোর জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ দে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আরএস ফাহিম চৌধুরী। ঠিক আছে, তোমাকে একটু পরে। হবে না, তোমরা দাম কেন রিভিল করতেছ? না ভাই হবে না তো, এটা তো হয়ে গেছে। কোক খাওয়াবি এখন? আচ্ছা কোক খাও। এখন খাওয়া। 3000 দে, 3000 দে, তোর বন্ধুরে দিয়ে দিছে সাইকেল। 40 টাকাই না এখন, 40 টাকাই নিয়ে নাও। কি চিন্তাই টাকা বের হলো। নিয়ে নাও। এই যে এই যে মাঠের পিছে এদেরকে দেখলে চিনে রাখেন, খবরটা দেখো না। আপনাদের বলছিলাম না পিছলা গ্রুপ মানুষের কেমনে পিছলা খাইতে হয়, এই যে আমাদের প্রথম পিছলা না জিনিস দেখেন ভাই কি প্রমোট। মামা কোক, আমি তো আছি ভাগে, ক্যামেরা বসছি না মামা। 5 টাকা দে 20 টাকা কি চলা সাইকেল আছে 3000 টাকা দিয়ে দিমু। নেই নেই। তো বাই বাই ব্রো, রাতে দেখা হবে। কি গ্রুপ জানি? পিছলা গ্রুপ। পিছলা গ্রুপ, ঠিক আছে। সবাই পিছলা গ্রুপ আসতেছে, পিছলা গ্রুপের সাথে থাকবেন। মানে আমার পিছলাইব আর কি, বুঝতেছেন না ব্যাপারটা? তো ব্যাপারটা হয়েছে এইরকম। কই যাস? যাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আরিয়ান ফাহিম, এটাও আমার বন্ধু। আমরা 3 ফাহিম একটা গ্রুপের মধ্যে। এগুলো সব বুঝছেন আমার এই ছোটোবেলার বন্ধু। আপনারা কোনোদিন এগুলোর ব্লগে দেখেন না, কিন্তু এগুলোর মাঠের সামনে আইলে আমার লগে দেখা হয়। তো এখন একটু যাচ্ছি। ও মা গো আল্লাহ, ভাই মারাত্মক ভয় পেয়েছি একটা। উফ। সো এখন আমি যাচ্ছি যে মানিক মি এভিনিউ আকাশ দেখতে। আকাশটা দেখতে আমার ভালো লাগতেছে, এই জন্য আমি চিন্তা করলাম একটু আকাশটা দেখে এসে যাক। Yeah, let's go. I don't wanna break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things. আমার সাথে যেগুলাই আড্ডা দেয়, আমি নাকি সবার সংসারে আগুন লাগাই দেই। এর আগুনটা আমি কেমনে লাগাই? আগুনটা আমি ভ্লগে লাগাই। যেমন রূপু আমার ফোন দিয়ে মাত্র বলতেছে, মামা প্লিজ আমার গার্লফ্রেন্ড দেখবে। তুই বলিস না। আমি কইছি 1 লিটার কোক বাসায় দিয়া যাবি, নাইলে এটা কুয়ে দেবো। 1 লিটার কোক দেয় নাই, তাই এটা আমি দিয়ে দিতেছি। এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে। তো কিরে ভাই মামলা কি দিয়ে দিব নাকি? শিট। তো আমরা এখানে দাঁড়াই আছি, সারিয়ার দাঁড়াই আছে। ওখান থেকে গেলে মামলা দিয়ে দিব। দেখা যাক কি করা যায়। তো আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট টানে। দেখছেন আমি সে জোস, ওরা পিছিয়ে পড়ে গেল গা। তো আসছি মানিক মিয়া। আকাশে তো মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। ইয়ো লা 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 লা। চলে আসলাম সংসদ ভবনের সামনে, যেখানে সবাই প্রেম করছে, কিন্তু আমি প্রেম করছি না মানজিয়ার সাথে। মানজিয়াই নিয়ে আমাকে 2-3 বার থাবড়ায় গেলে, এই আর কি। তো এই জায়গাটা অনেক জোস। তো এখানে কি একটু দাঁড়াবো নাকি চিন্তা ভাবনা করতেছি। বাট মানুষ তো অসাধারণ মানুষ, মানে মানুষের অভাব নাই। দাঁড়াইবেন? এক জায়গায় দাঁড়াই। এটা কি জানি ব্যস্ত আছে, ফুচকা। দিস ওয়ে আমরা দাঁড়াই একটু দেখি কি আছে। সো ভিউটা অসাধারণ। মানজিয়াকে আমরা বলছি আমরা এখন আছি দুবাই। সো ব্লগ যে চলতেছে, তো মানজিয়ার হাই দিয়ে দাও একটা। মানজিয়া তুমি বিশ্বাস করে লাইছে দুবাই। হাই, আচ্ছা জোরে বলো, হাই বলো। হাই শুনছে মনে হয়, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি দুবাই। মানজিয়া এখান দিয়ে আমাদের হেলিকপ্টার আসতেছে, পার্সোনাল হেলিকপ্টার, ঠিক আছে। বাই বাই। ব্যবসা করে লাভ নাই, ঠিক আছে। কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, তোরে কেউ ভালোবাসবো না, তুই তো বাটপার, না কেউ ভালোবাসে না। তুই তো বাটপার। এই যে এই দুনিয়া ছেড়ে আমার লগে যেটি চলে রে ভাই, এত ভালো, এত ভদ্র, ঠিক আছে, এগুলো মানে কোথাও পাবেন না। ওই মাঠের পিছে পোলাপান করছে, এত হ্যান্ডসাম একটা ছেলে কোথায় পাবেন? সেটাই। এটা হইছে দালাল নাম্বার 1, দালাল নাম্বার 2, দালাল প্রেমিক পুরুষ, নাম্বার 3। প্রেমিক পুরুষ। কি প্রেমিক পুরুষ? তুমি দালাল মালাল কেন বলো আমাদের? এই যে শুন, তুই যে এই যে মায়া করে পড়াস, পড়ে মায়া করে লগে ডেট করো, ডেট করে আমি বাসায় তোমার খাওয়াই না, কিনতেই না। হ্যাঁ, 5 সাল আনলে তোমার খাওয়াই না, আমি মানা করতে পারবা? কি খাবাস?
কি তোমার পার্সেল আমি নিয়ে আসিনি বাসায় তোমার? না না ওই কি করে জানোস, ওই ডেটে যায় মাইয়ারা খাবার দেয় না, ওটা পার্সেল করে, ওইটা আমার বাসায় লয়ে আমার দেয়। আমি নিচ থেকে খাওয়া। খাইতে পারি না, আমি তখন নিয়ে আসি ফাইমের, আমি ভাবতেছি আমি ভাবি যে ফাইম ভাই আছে বাসায়, ফাইমের কাছে যাই, দুজন মিলে একটু খাবো, একসাথে চিলমিল করবো, কিন্তু ফাইম ভাই এখন আমার অপবাদ দিচ্ছে, তোমার তার খাওয়াবো না আমি। অপচয়কারী শয়তানের খালাতো ভাই, তাই শাড়ির খাবারটা বাঁচায়। 1000 টাকার পার্সেল পাঠাচ্ছি কালকে। কালকে তোমার জন্য। না, হ্যাঁ? না। আমি কালকে পার্সেল পাঠাই না, তুমি বাসা নিয়ে যে আসছো, বাইক বাইর করছো, তারপর পার্সেলটা নিয়ে গেছো। আমি তোমার সাথে মাঠের কোনায় আসো তুমি। তাই নাকি? হ্যাঁ। এক জায়গায় যে বয়ে আছি, তো এক জায়গায় বয়েই আছি, তো স্টার্ট দিয়ে চলে যাই বাসায়, আর ভালো লাগতেছে না। ইয়েস ব্রো, কি অবস্থা? আমার ফোনটা পকেটে ঢোকা সারি, আর খবর আছে, আমার ফোনটা যদি পড়ে না পিটাল ছুড়াই দিব শুটিয়ে, আর বললাম না থাক। তো এখন আমরা ইউটার্ন নিয়ে চলে যাই ডাইরেক্ট মোহাম্মদপুর। সারিয়ার তুমি ভাবতেছো আমি কার সাথে কথা বলতেছি না? আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি। এখানে একটা মাইক্রোফোন লাগাইছি, ফোন দিয়ে প্রেম করা যায়। তো আসলে মোটো ব্লগ দেওয়া হয় না, কজ কমেন্টের উপর ডিপেন্ড করে। কজ আমার যদি 2-3টা কমেন্টও বলে ফাইন ভাই মোটো ব্লগ ভালো লাগে না, তখন আমি মোটো ব্লগটা আবার একটু কমাই দিই, ঝামেলাটা হয়েছে এরকম। বাট মোটো ব্লগ নিয়েই চলতে হবে, রেগুলার কন্টেন্ট মেক করার জন্য মোটো ব্লগ জোস একটা অপশন। বাট ওই অল টাইম তো সবাইকে আর পাওয়া যায় না। আর লট অফ কোশ্চেন করছে নাবিদ কই, নাবিদ একটা ব্যবসা করতেছে, ব্যবসার কাজে ডিস্টার্ব আমি কখনো করি না। একটা বিজনেস দাঁড়া করাইতে আমাদের অনেক বেশি সময় লাগে, কজ ইউটিউবিংয়ের পাশাপাশি আমাদের লট অফ বিজনেস আছে ছোটোখাটো হালকা পাতলা, তো ওইগুলোর দেখাশোনার দায়িত্ব তো এক একজন করতে হয়। তো নাবেদের মতো আছে, ইনশাল্লাহ সুন ব্যাক করবে। অ্যান্ড গাড়িটা বের হলেই আমরা ফেনী একটা ভ্লগ করব। ফার্স্ট ফেনী ট্যুর হবে আমাদের, এই যে এই মাসের শুরুতে 2-3 তারিখের মধ্যে আমরা একটা ফেনীর ভ্লগ আসবে, ফেনী, মহামায়া, চিটাগং। তো বি রেডি গাইস, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো এখন আমরা চলে যাই ডান পাশে আসাদ গেট হয়ে বাসায় চলে যাব। হাই টাটা। তো চলে গেছে আজমির, আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট মাঠের পিছনে না যায় বাসায় যাই, বাসায় যা কথা বলি। কজ আজকে আর গ্যারেজে গেলাম না, কালকে ইনশাল্লাহ গ্যারেজে যাব। কালকে গ্যারেজে অনেকগুলো কাজ আছে, মেকানিকের অনেক কাজ। কালকে আমার স্প্রিংগুলো লাগাবে, লট অফ জিনিস, বাইক গাড়ি 2টা নিয়ে একটা। আচ্ছা, তো তোমরা একটা ভিডিও পাইতে পারো, শর্ট ভিডিও, মানে আমার গাড়ির, আমি বলছিলাম যে গাড়ির একটা আন্ডারগ্রাউন্ড টাইপসের ভিডিও বানাবো। সেই ভিডিওটা মেবি শনিবার বা রবিবারের মধ্যে ট্রাই করব, যতটুকু পসিবল ইনশাল্লাহ শ্যুট করার ট্রাই করব। আন্ডারগ্রাউন্ড টাইপসের ভিডিও, এটা ছোটো একটা ভিডিও হবে, কনসেপ্টেড, ওটা কোনো ব্লগ বা কিছু না, ওটার মধ্যে দেখাবো না, জাস্ট নর্মালি আমরা একটা দেখাবো, এইটাই। আর 300K এর অলমোস্ট কাছাকাছি আমরা, 14 থেকে 13,000 সাবস্ক্রাইবার্স লাগে। ডানে এখন ইউটার্ন নেব, তো চলে যাই বাসায়। এই মামু উল্টা যাও কেন? উল্টা তো যাওয়া যাবে না ব্রো, এবার চলে যাই বামে। এর পিছনে আসছিলাম, বাট আফ্রিদি কল দিল, বলল কি মোহাম্মদপুর আছে সামনে টাউন হলের দিকে। তো দেখি কই আছে টাউন হলে, কজ টাউন হল তো এদিকে আমার এলাকায় পড়ে। যাচ্ছি এখন। ঘন্টা পরে ব্লগে আসছি, আফ্রিদিকে এক জায়গায় নামাই দিয়ে আমরা ভাঙ্গা রাস্তা ক্রস টস কইরা তারপর যাচ্ছি হয়েছে মোহাম্মদপুরের দিকে। সো আমরা আসলে বেরিবাদের দিকে ছিলাম, এই যে বেরিবাদের দিকে ছিলাম, তো এখন মোহাম্মদপুর যাচ্ছি। অ্যান্ড নেক্সট একটা ব্লগের প্ল্যানিং চলতেছে, সো লেটস সি হোয়াট হ্যাপেন। তো ব্লগটা কতটুকু করা যায়, জানলাটা গ্লাসটা মানে আটকে রাখলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। শেষে যে বাসায় কথা হবে, সিএনজি মামা ভিতরে ঢুকে। আমি কিন্তু 4Bটাও বাইর করতে হয়েছে, কজ রাহাত বাইরেও নামাই দিয়ে আসতে হয়েছে এক জায়গায়, তো দুজনে এক জায়গায় ছিল। 4Bটা জোস লাগতেছে না, লাইটে অনেক সুন্দর লাইট লাগাইছি।
A7। তো চলো মোহাম্মদপুরে ঢুকে গেলাম, ব্লগের শেষ প্রান্তে চলে আসলাম। বাট একটা জিনিস খেয়াল করছেন আছে, কিন্তু আমি আমার চেহারা কম দেখে ব্লগ করছি, জোস না ব্যাপারটা? এটা কিন্তু আসলে ব্যাপারটা একটা জোস একটা ব্যাপার, এটা আমার ভালো লাগে। আর ওই 4Bর সাউন্ড এত বেশি যে টাইমই তো মনে করেন ভাড়ায় চালায়, মানে ওটা অর্ডারে দিলেই অর্ডারে জোরে জোরে চালায়, ডিস্টার্ব করে সবাই এলাকার মানুষ। আমি তো কত আস্তে আস্তে এলাকা দিয়ে বাইর হই, ব্যাপারটা হয়েছে এরকম, আস্তে আস্তে যাই, চিল করতে করতে ফিল নিয়ে যাই। তো এটাই জোস। তো সাবস্ক্রাইব করে ঠিক আছে, এক হাতে ছেড়ে দিলাম, চিল করে রাইড করে চলে গেলাম বাইরে। ভাই আঙ্কেল যেমনি আমার দিকে তাকাইছে মনে হয়েছে আমার খায়া লেবু, কিন্তু আমি যে কথা বলছি আর এটা তো সে জানে না। বাট তারপরে না, বাসার কাছাকাছি আইসা পড়ছে। 13,000 সাবস্ক্রাইবার্স লাগে, বানায় দেন ভাই। বললাম তো একটা ডিস্ট্রিক্ট ব্লগ দিব ইনশাল্লাহ, ফেনী টার্গেট দিয়ে দিলাম, যান একটা ফেনী মহামায়া ব্লগ দিব। বাট কবে যাব এটার মিট আপ কোনো ব্লগ না, রাস্তাঘাটে যতটুকু কভার করা যায়, একা একা যতটুকু কভার করা যায়, মিট আপ ব্লগ করবো না, কজ এখন দেখা সাক্ষাৎ করা যাবে না কারোর সাথে। আর যে একটা গান হালকা পাতলা ছোটোখাটো গান, ওটা আসবে 3 লাখের পরেই অলরেডি। বাসার নিচে এসে পড়ছি, 4Bটা ঢুকাই দে। হ্যাঁ এটা থাক আপাতত। এদিকে কে জানি কল দিচ্ছে, কলটা চেক করতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করে দিও, লাভ ইউ গাইস। দেখা হবে নেক্সট কোনো আরেকটা ব্লগে, বা কালকেরই ব্লগ আসতে পারে, বাট ব্যাপার শিওর না, কজ রেগুলার কন্টেন্ট মেক করতে চাই। এই মাসটা আমি চাইছিলাম যে লাস্ট যে 14টা ভিডিও আপলোড করছি, এবারে চাইছিলাম 20টা করবো, বাট দেখা যাক কী হয়। 1 তারিখ থেকে শুরু হইতেছে, দিন গুনতে থাকি কয়টা ভিডিও আপলোড দিতে পারি। বাট আপনাদের সাথে একটা ব্লগ আসার কথা পরশু দিন, নট শিওর, দেখা যাক, নট শিওর বলছি, দেখা যাক যদি প্ল্যান প্রোগ্রাম ঠিক থাকে তাহলে মামাও একটা ব্লগ আসতে পারে। তো বাই বাই গাইস, হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, পিস, লাভ ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।